হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের সকালবেলার লাইভে সবাইকে ওয়েলকাম করতেছি। গতকালকে আমাদের এই গাড়িটা পোর্ট থেকে আসছে। এটা হচ্ছে একটা স্কোয়ার জিআই প্রিমিয়াম হাইব্রিড 2020 সালের একটা গাড়ি। গাড়ির কালারটা হচ্ছে গিয়ে মিকা ব্লু। তো মিকা ব্লু কালার খুবই রেয়ার, জাপানে বলেন অথবা বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন। এরকম এমপিভির জন্য এই গাড়ির কালারগুলো খুবই রেয়ার। স্কোয়ার সাধারণত হাইব্রিড হয়, নন হাইব্রিড হয়। আমাদের যে গাড়িটা এটা হচ্ছে গিয়ে হাইব্রিড, বাট আমি আজকে আপনাদের দুইটা গাড়ি দেখাবো সো দ্যাট আপনাদের জন্য একটু ইজি হয়। এটা হচ্ছে কি আমাদের এই নন হাইব্রিড গাড়িটা। ফারুক, এটা একটু সরাই দিত। এই গাড়িটা আমাদের নন হাইব্রিড 2020 সালের একটা গাড়ি। এটা নোয়া এক্স প্যাকেজের একটা গাড়ি। তো যেহেতু দুইটা গাড়ি কাছাকাছি চলে আসছে সময়ের মধ্যে, এই গাড়িটা পোর্ট থেকে আসছে, আমরা রেডি করব, দেন হচ্ছে ডেলিভারি করব। যেহেতু পোর্ট থেকে আসছে, ইউ ক্যান সি দ্য ডাস্ট অ্যান্ড এভরিথিং। তো গাড়িটা দেখতে হয়তো বেশি ভালো লাগতেছে না, বাট এই গাড়িটার বিউটিটা হচ্ছে এটার কালার। তো এটা মিকা ব্লু কালারের একটা গাড়ি, যেটা কালার কোড হচ্ছে 221। আর নোয়ার বিষয় যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটা আমরা রেডি করে ফেলেছি ডেলিভারির জন্য। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা গাড়ি। তো শুরু করি যে আমাদের আসলে এমপিভি বা এই গাড়িগুলো আসলে কেন দরকার। এমপিভি খুবই কমফোর্টেবল এবং খুবই এটা আসলে আপনার খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি। কারণ এই গাড়িটাতে আপনি 7 জন অথবা 8 জন প্যাসেঞ্জার খুব কমফোর্টেবলি এই গাড়িটাতে ট্রাভেল করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এই গাড়িগুলার আগে যে এমপিভি হিসেবে, মাইক্রোবাস হিসেবে আমরা যখন কনসিডার করতাম, গাড়িগুলোতে আসলে ব্রেন থাকলেও বিউটিটা ছিল না। এখন বিউটি উইথ ব্রেন সবকিছুই গাড়িটার সাথে আছে। দেখতে কোনোভাবেই আদি লাগে না, বরঞ্চ অনেক অনেক সফিস্টিকেটেড লাগে গাড়িগুলো। আপনি যদি এখন 2022-23-এর গাড়িগুলো দেখেন, যেগুলো নোয়া বা ভক্সি নিউ জেনারেশনের গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িগুলো এখন মানুষজন ব্যবহার করতেছে, কারণ মানুষজন ফিল করতেছে যে এই গাড়িগুলো আসলে আপনার শুধুই হাইওয়েতে ট্যুর করার জন্য বা শুধু রেন্টাল পারপাসে না ব্যবহার করে, এগুলো ফ্যামিলি পারপাসে ব্যবহার করা যায়। কারণ এই গাড়িগুলো ফ্যামিলি পার্সন যারা ব্যবহার করবেন, খুবই কনভেনিয়েন্ট ওয়েতে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য এই গাড়িগুলো খুবই ইউজফুল। তো হাইব্রিড স্কোয়ার বা নোয়া অথবা ভক্সি, হোয়াট এভার ইউ পারচেজ, সবগুলো গাড়ি অ্যাকচুয়ালি সেম। কিছু কিছু ডিফারেন্স থাকে, যেটা থাকে হচ্ছে কি আপনার যেমন হেডল্যাম্পে থাকে এই গাড়িগুলোর গ্রিল অথবা গাড়িটার টেল ল্যাম্প, এগুলোতে কিছু চেঞ্জেস থাকে। বাট বাকি সবকিছুর বিষয়গুলো একদমই একই, যেমন ইঞ্জিন, গিয়ার বক্স, হাইব্রিড ব্যাটারি, এগুলো সবকিছু একই। নন হাইব্রিডের ক্ষেত্রে এক্স্যাক্টলি একই রকম, বাট আমাদের হাইব্রিড যে গাড়িগুলো থাকে, যেমন এটা হচ্ছে গিয়ে আপনার 1.8 লিটার মানে 1800 সিসির একটা গাড়ি। আর নন হাইব্রিড গাড়িগুলো হয় 2000 সিসি। 2000 হোক 1800 সিসি হোক, যেহেতুগুলা এমপিভি, এগুলোর কিন্তু বাৎসরিক এআইটি হচ্ছে 30,000 টাকা। তো আপনার আসলে খরচ কোনোভাবে বাড়বে না, হাইব্রিড নেন নন হাইব্রিড নেন। ফুয়েল ইকোনমির দিক থেকে নন হাইব্রিড গাড়িগুলা একটু লেস ফুয়েল ইকোনমি। সো এইটার রেটেড ফুয়েল ইকোনমি হচ্ছে গিয়ে প্রায় 14-15 দেখায়, বাট আপনি ইন অ্যাকচুয়াল আপনি গাড়িটা থেকে হয়তো অ্যারাউন্ড 6 to 8 কিলোমিটার পার লিটার ঢাকা শহরের মতো ব্যস্ত জায়গায় আপনি পাবেন। হাইওয়েতে এটা 10-11 আপনি পেয়ে যাবেন। হাইব্রিডের সুবিধাটা হচ্ছে গিয়ে হাইব্রিডটা অনেক বেশি ফুয়েল ইকোনমিক্যাল। তো আপনি যখন হাইওয়েতে যাবেন তখন এই গাড়িটা থেকে অ্যারাউন্ড আপনি 18 to 20 কিলোমিটার পার লিটার আপনি পেয়ে যাবেন। বাট শহরের মধ্যে আপনি এটা অ্যারাউন্ড 12 থেকে 15 কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ আপনি পাবেন। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে বেসিক পার্থক্য।
আপনি পারচেজ প্রাইস এবং গাড়ির প্যাকেজের উপর ডিপেন্ড করবে, গাড়ির কালারের উপর ডিপেন্ড করবে। তো আমি একটু আগে ইউটিলিটিগুলো আগে বুঝাই দিই, যে আমি যেগুলো জানি, যেটা সম্পর্কে আমার নলেজ আছে, সো দ্যাট আপনি যখন পারচেজ করার প্ল্যান করবেন তখন যাতে আপনার সুবিধা হয়। এ স্কোয়ারের এখন যে গাড়িটা আসছে আমাদের কাছে, জিআই প্রিমিয়াম, এই গাড়ির যে নিকেল এক্সেন্ট গুলো আছে এগুলো আগের মতো না, একটু গোল্ডিশ টাইপের একটা আপনি কালারের টেক্সচার দেখতে পারবেন এটার মধ্যে। আর 2019 সাল থেকে বেসিক্যালি জিআই প্রিমিয়াম, যেটা হচ্ছে টপ প্যাকেজ, এই গাড়িটার ইন্টেরিয়রটা কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে আপনি ব্ল্যাক পাবেন, যেটা হচ্ছে ব্ল্যাক টেইলর প্যাকেজ। এটা ফুল লেদার সিটস, বাট এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক টেইলর প্যাকেজ, যার কারণে ইন্টেরিয়রটা ফুল ব্ল্যাক হয়। এটা সিলিং, এটা ডোর প্যাডস এবং সিটস সবকিছুই হবে ব্ল্যাক। তো এখানে আপনি যা দেখতে পারবেন ড্যাশবোর্ডে, এভরিথিং সবকিছু থাকবে একদম ব্ল্যাক। 2018 সালে আপনার ব্রাউন ইন্টেরিয়র ছিল, 2019 এবং 20ও ব্রাউন ইন্টেরিয়র হয়, বাট এগুলোর সংখ্যা আসলে খুবই কম। সেকেন্ড যে জিনিসটা, হাইব্রিড এবং নন হাইব্রিডের ক্ষেত্রে একটা মেজর ডিফারেন্স থাকে, যেটা অনেকেই মাঝে মাঝে এটা মিস্টেক করে ফেলে। সেটা হচ্ছে হাইব্রিডে কখনোই আপনি 8 সিট অপশন দিয়ে আসে না। নোয়া, ভক্সি, স্কোয়ার, হোয়াট এভার ইউ পারচেজ, সামনে দুইটা এরকম ক্যাপ্টেন সিট থাকবে হাইব্রিডে, মাঝখানে রোতে দুটা ক্যাপ্টেন সিট থাকবে এরকম, আর লাস্ট রো সিটে আপনার এরকম 3টা সিট থাকবে। তো এই জিনিসটা একমাত্র হাইব্রিডে সম্ভব, 7 সিট অপশন। নন হাইব্রিডে গেলে আপনি গাড়িতে কয়েকটা জিনিস অ্যাডিশনাল পাবেন, সেটা হচ্ছে গিয়ে সিটিং ক্যাপাসিটি ওয়াইজ এই গাড়িটাতে আপনি 8 সিট অপশন পাবেন, মানে মাঝখানের রোডে আপনি এরকম বেঞ্চ টাইপ সিট পেয়ে যাবেন। নন হাইব্রিডে কিন্তু আবার 7 সিট অপশনও অ্যাভেলেবল থাকে, বাট বাংলাদেশে আসলে আমাদের ম্যাক্সিমাম বায়াররা আসলে 8 সিট অপশনটাই প্রেফার করেন, বাট নন হাইব্রিডে আপনি 8 সিট অপশনটা পেয়ে যাবেন। যেহেতু এটা এক্স প্যাকেজ, এই গাড়িটার আপনার সবগুলো সিটই হচ্ছে ফ্যাব্রিক। আপনি যদি নোয়াতে যান, নোয়ার টপ প্যাকেজ হচ্ছে গিয়ে এসআই বাই এসআই ডাব্লিউএক্সবি, আর এই গাড়িটার চেসিস কোড হচ্ছে ZRR80G। এই গাড়িটার দুইটা প্যাকেজ হয় এই চেসিসের আন্ডারে, একটা হচ্ছে এক্স প্যাকেজ আর একটা হচ্ছে জি প্যাকেজ। আর আপনি যদি নোয়া এসআই ডাব্লিউএক্সবি বা এসআই প্যাকেজের গাড়ি পারচেজ করেন, সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে গিয়ে ZWR80W চেসিস কোডের আন্ডারে দুইটা গাড়ি, একটা হচ্ছে এসআই, একটা এসআই ডাব্লিউএক্সবি। সো দিস ইজ দ্য বেসিক প্যাকেজ। বা যদি খেয়াল করেন যে টেল ল্যাম্প এবং অন্যান্য স্ট্রাকচার ওয়াইজ সবকিছু কিন্তু দুইটা গাড়ি এক্স্যাক্টলি একই রকমই। যেহেতু এটা এক্স প্যাকেজের একটা গাড়ি, এই গাড়িটা আপনার 15 ইঞ্চ স্টিল রিম আসে, সেটা কোনো অ্যালয় রিম আসে না। তো আপনি যদি নোয়ার এসআই ডাব্লিউএক্সবি বা এসআই প্যাকেজের গাড়ি নেন, সেখানে 16 ইঞ্চ অ্যালয় রিম আসবে। আর এ স্কোয়ার এগুলো গাড়িতে স্ট্যান্ডার্ড আপনার 15 ইঞ্চ এরকম একটা অ্যালয় রিম দিয়ে আসে। তো এটা হচ্ছে একটা আরেকটা পার্থক্য। আমরা গাড়িতে যে অ্যামেনিটিস গুলা পাই নোয়া বা স্কোয়ারের ক্ষেত্রে, স্কোয়ারের জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়িগুলোতে আপনার লাক্সারি যে টাচ এবং ফিল, এই জিনিসটা একটু বেশি থাকবে। ওয়ারেজ আপনার স্কোয়ার এক্সআই বা জিআই প্যাকেজের গাড়িতে সেই জিনিসটা একটু কম থাকবে, বাট ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু একই। তো যাদের বাজেট কিছুটা কম থাকবে, আপনি জিআই প্রিমিয়াম প্যাকেজ না কিনে চাইলে এক্সআই বা জিআই প্যাকেজের গাড়িও কিনতে পারেন। আমরা স্কোয়ার বা নোয়াতে যেটা আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়, এই গাড়িটার যে পরিমাণ স্পেস পাওয়া যায়, লেগ রুম বলেন, গাড়িটা শোল্ডার রুম বলেন, গাড়িটা হেড রুম বলেন, সবকিছুই খুবই কমফোর্টেবল। এবং প্রত্যেকটা গাড়িতেই আপনি আলাদা করে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য আলাদা করে আপনি এসি ভেন্ট পেয়ে যাবেন। সো এটা বেসিক্যালি ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি না, এটা ট্রাই জোন ক্লাইমেট কন্ট্রোল এসি, যেহেতু এটা জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি। সামনে যে দুইটা এসির সাইড আছে, এখানে আপনি আলাদাভাবে আপনার ক্লাইমেট কন্ট্রোল করতে হবে। সো টেম্পারেচার আপনি এই সাইডে প্যাসেঞ্জারের জন্য একরকম রাখতে পারবেন, এই সাইডে ড্রাইভার তার মতো করে আলাদা করে রাখতে পারবে। প্লাস হচ্ছে গিয়ে আপনি ওইখান থেকে যে এসি প্যানেলটা আছে, সেখান থেকেও আপনি যেরকম পেছনে এসিটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক একইভাবে এখানে একটা ডিজিটাল ডিসপ্লে আছে, এখান থেকে আপনি চাইলে এসি কন্ট্রোল করতে পারবেন। সো এটা ট্রাই জোন একটা
ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি, এবং এইটা এসি নিয়ে আসলে কোনো কমপ্লেন কারোরই কখনো ছিল না। ইনশাল্লাহ আপনি যদি ব্যবহার করে থাকেন আপনার ফুল ফ্যামিলির জন্য, যারা সবাই প্রপারলি একটা ভালো কমফোর্টেবল একটা কেবিন ইউজ করতে পারে, এটা হচ্ছে গিয়ে নোয়া স্কোয়ার ফর ভক্সি। আমরা যদি আমাদের নোয়া নন হাইব্রিডে যাই, যেহেতু এটা বেসিক প্যাকেজ, এটাতে আসলে আবার ট্রাইজন ক্লাইমেট কন্ট্রোল এসি থাকে না। এটাতে আপনি পাবেন হচ্ছে গিয়ে এখানে ডুয়েল জোন পাবেন, প্যাসেঞ্জারের জন্য টেম্পারেচার এবং ড্রাইভারের জন্য টেম্পারেচার আলাদাভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। রেয়ারের টেম্পারেচারটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, বাট আপনি যদি পেছনে যান, সেটা হচ্ছে গিয়ে নোয়ার নন হাইব্রিডের পেছনে যদি যান, এখানে আসলে প্যাসেঞ্জাররা আলাদা করে তার টেম্পারেচার সেট করতে পারবেন। এখানে শুধু আপনার এসির কুলিং অপশনটা ওনারা সেট করতে পারবে, ফ্যানের ব্লোয়ারটা সেট করতে পারবে। এই জিনিসটা হচ্ছে গিয়ে নোয়ার এক্স প্যাকেজ বা ভক্সিতে আপনি যদি এক্স প্যাকেজের গাড়ি পারচেস করেন, সেক্ষেত্রে এরকম একটা ম্যানুয়াল অ্যানালগ সিস্টেমের আপনি এসির কন্ট্রোল পাবেন। সিটের কমফোর্ট এবং লেগ রুম হেডরুম সবকিছু একদম একই রকম। আপনি যদি নোয়া বা স্কোয়ার পারচেস করেন, কমফোর্টের জায়গা থেকে কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। হেডলাইট নিয়ে স্কোয়ার এবং নোয়া বা ভক্সির কিছু ডিফারেন্সেস থাকে। বিশেষ করে ভক্সিতে আপনি হেডল্যাম্পটা ডিফারেন্ট থাকবে স্কোয়ার আর নোয়া থেকে। এটা চাবিটা তো হবে চাবিটা। আর স্কোয়ার একমাত্র গাড়ি, যে গাড়ির টপ প্যাকেজ মানে যেটা জিআই প্রিমিয়াম প্যাকেজ, সেই প্যাকেজের হেডল্যাম্পটা আপনার অন্য কোনো গাড়িতে টয়োটা দেয় না, যেমন নোয়া বা ভক্সি অথবা স্কোয়ারের জিআই বা এক্সআই প্যাকেজের গাড়িতে দেয় না। দুটা গাড়ির হেডল্যাম্পের স্ট্রাকচার একই রকম হলেও বেশ কিছু পার্থক্য আছে। আমি সেই পার্থক্যগুলো একটু দেখা দেওয়ার চেষ্টা করব। তার আগে একটু দেখা দিচ্ছি টেইল ল্যাম্পে যে স্ট্রাকচারটা, সেটা আসলে স্কোয়ার নোয়া একই রকম, বাট ভক্সিতে আপনার ডিফারেন্ট হবে। একটু আপনাদের কাছে জিনিসটা একটু ক্লামজি লাগতে পারে, যদি আপনি একটু কনফিউজ থাকেন। আমার সাজেশন থাকবে হচ্ছে গিয়ে আপনি যে পার্টিকুলার গাড়িটা পারচেজ করবেন, সেই গাড়িটার বিষয়টা আমি একটু দেখাই দেবো আলাদা করে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন, সো দ্যাট আমার জন্য আর একটু ইজিয়ার হবে। স্কোয়ার এবং নোয়াতে আপনার প্রত্যেকটা গাড়িতে এটা না আরেকটা চাবি আছে। যেহেতু এটা বেসিক প্যাকেজের গাড়ি, এক্স প্যাকেজের গাড়িতে কি স্টার্ট হয়, কখনো কখনো পুশ স্টার্ট আসে। এই গাড়িতে আপনার বাম দিকে যে ডোরটা আছে, এটা ওয়ান ডোর পাওয়ার হিসেবে আমরা ট্রিট করি। কিছু কিছু এক্স প্যাকেজের গাড়িতে আপনি পুশ স্টার্টও পাবেন এবং টু ডোর পাওয়ারও পাবেন। জি প্যাকেজের গাড়িতে আপনার কি স্টার্টও থাকবে আর দুইটা ডোরই পাওয়ার থাকতে পারে। তো এটা যেহেতু কি স্টার্ট প্যাকেজের গাড়ি নোয়া, আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কি, এটা হেডল্যাম্পের স্ট্রাকচারটা একটু দেখানোর চেষ্টা করি। এটা দেখে রাখলে আপনার জন্য সুবিধা, কারণ আপনি গাড়ি পারচেজ করার সময় কিন্তু আমাদের অনেক ছোট ছোট বিষয় ছুটে যায়, ওই জিনিসটা হবে না। এখানে আপনি একটা ডিআরএল পাবেন পার্কিং লাইটের মতো। এখানে দুইটা আলাদা করে বিমিং দেওয়া আছে এলইডি, তো আপনার আপার এবং লোয়ার বিমিংটা এখানে কন্ট্রোল করবে। বেসিক প্যাকেজের গাড়িতে কোনো ধরনের ফগ ল্যাম্প থাকে না, এইটা আলাদা করে আমাদের ক্লায়েন্ট যিনি গাড়িটা পারচেজ করেছেন উনি এটা ইনস্টল করে নিয়েছেন আমাদের মাধ্যমে। বাট আপনি যদি টপ প্যাকেজের নোয়াতে যান, সেখানে আপনি ফগ ল্যাম্পের অপশনটা পেয়ে যাবেন আপনি গাড়ির সাথে, যেটা এসআই বা এসআই ডাব্লিউ থাকে। স্কোয়ারের বিউটিটা হচ্ছে গিয়ে, স্কোয়ারের এই হেডল্যাম্পটা জিআই বা এক্সআই প্যাকেজ একরকম হলেও জিআই প্রিমিয়ামের জন্য ডিফারেন্ট। যদি খেয়াল করে দেখেন, এখানে দুইটা বিমিং অপশন তো আছে, এখানে আলাদা করে একটা ছোট লাইট আছে, এটা হচ্ছে কর্নার লাইট বলে এটাকে। তো এই কর্নার লাইটটা একমাত্র জিআই প্রিমিয়াম প্যাকেজে স্কোয়ারে দেয়, এটা নোয়ার টপ প্যাকেজেও থাকে না, ভক্সিতেও থাকে না। আর প্রত্যেকটা গাড়িতে আপনার বাই ডিফল্ট ফিচার হিসাবে আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন হচ্ছে কি ফগ ল্যাম্প। তো আমরা যদি একটু হেডল্যাম্পটা অন করি, এটা তো যেখানে ডিআরএলটা থাকবে, আর সে আপনার বাই বিম প্রোটেকশন হেডল্যাম্প থাকবে,
আর এখানে যে কর্নার লাইটটা থাকবে, ফগ ল্যাম্পটা এখানে থাকবে। এই পুরো সেটিংটা, এই পুরো স্ট্রাকচারটা স্কোয়ার জিআই প্রিমিয়ামের জন্য একমাত্র অ্যাপ্লিকেবল। দুইটা হেডল্যাম্প দূর থেকে দেখলে একই রকম লাগলেও এই কর্নার লাইটটা জিআই প্রিমিয়ামটাকে আলাদা করে। আর সেকেন্ড যে ইন্টারেস্টিং ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে এই গাড়ি যদি হেডল্যাম্পটা একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু ব্ল্যাক হাউজিং করা। স্কোয়ার বা নোয়ার বেসিক প্যাকেজের গাড়িগুলোতে এগুলো ব্ল্যাক হাউজিং করা থাকে না। তো খুবই ছোট পার্থক্য। এটা আসলে আপনি ফিজিক্যালি শোরুমে এসে গাড়ি দেখার সময় আসলে দেখাটা বা ফিগার আউট করাটা একটু ডিফিকাল্ট। এই গাড়িগুলোতে এই জিনিসটা ডিফারেন্স গুলো থাকে। আর স্কোয়ার যদি আপনি পারচেস করেন জিআই বা জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়িতে, দুইটা গাড়িতেই আপনি অবশ্যই পুশ স্টার্ট পাবেন এবং দুইটা ডোরই আপনার পাওয়ার স্লাইডিং ডোর হিসেবে থাকবে। তো পুশ স্টার্ট থাকবে এবং পাওয়ার স্লাইডিং ডোর থাকবেই গাড়িতে। এক্সআই প্যাকেজের গাড়িতেও আপনি পুশ স্টার্ট এবং পাওয়ার স্লাইডিং ডোর ইদার একটা অথবা দুইটা পেয়ে যাবেন। যেহেতু এটা জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে আপনি যদি নোয়ার সাথে কম্পেয়ার করেন বেসিক প্যাকেজের সাথে, এসি প্যানেলে আপনি দেখবেন একটা ছোট্ট ডিফারেন্স আছে। আমি ডিফারেন্সটা দেখা দেওয়ার চেষ্টা করি। এটা আমি আগের ভিডিওতে চেষ্টা করেছিলাম বোঝানোর জন্য বা দেখানোর জন্য, এটা আমার আসলে মিস হয়ে গেছে। এটা আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কি, এটা তো ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি থাকতেছেই, প্লাস এখানে দেখবেন আলাদা একটা বাটন আছে। এটা হচ্ছে ফুয়েল ইকোনমির জন্য ব্যবহার করে। তো আপনি যখনই এই বাটনটা প্রেস করবেন তখন গাড়ি শুধুমাত্র যে সিটে প্যাসেঞ্জার আছে সেই সিটের জন্য আলাদা করে এসি টেম্পারেচার এবং ফ্যানের ব্লোয়ারটা ইউজ করবে। সো আরো ফুয়েল ইকোনমি এনশিওর করার জন্য এই কাজটা করা হয়। আপনি যখন অটো দিয়ে রাখবেন ক্লাইমেট কন্ট্রোল এসি, এইখান থেকে আপনি চেক করতে পারবেন যে টেম্পারেচার কত আছে। এটা টেম্পারেচার আপনি চাইলে আলাদা আলাদা ভাবে সেট করতে পারবেন। আর যখন এটা দিয়ে রাখবেন, গাড়িটা আসলে সেন্স করতে পারে এই সিটের ওয়েট দেখে যে এখানে কোনো প্যাসেঞ্জার আছে কিনা। যদি প্যাসেঞ্জার না থাকে পুরো গাড়িতে শুধু তখন যদি আপনি ড্রাইভার হিসেবে থাকেন, শুধু এই পর্যন্ত আপনি এসি পাবেন। তো আরো ফুয়েল ইকোনমি সেভ হবে, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের গাড়িতে আপনি অবশ্যই গাড়ির সাথে সামনে দুইটা সিটে সিট হিটিং অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটা থাকবে। এটা আমি যেহেতু এই গাড়িটা ব্যবহার করি, আমার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে এই জিনিসটা ব্যবহার করলে আমার লং জার্নিতে আমার আসলে টিডিয়াস লাগে না, মোনোটোনাস লাগে না, একটু ভালো ফিল করা যায়। আরেকটা হচ্ছে কি, গাড়িটার সাথে আপনি একটা স্টিয়ারিং হিটার অপশনও পেয়ে যাবেন। এটা জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়িগুলোতেই আসে, অন্য গাড়িগুলোতে আসে না। সো অল যে বিষয়গুলো আমরা এই গাড়িগুলো থেকে পাই সেগুলো দেখানোর চেষ্টা করলাম। ফুয়েল ইকোনমির বিষয়ে কথা বললাম। আর প্রাইস নিয়ে যদি বলি, জিআই প্রিমিয়াম যেমন এই গাড়িটা, আমাদের অপশন শিটটা যদি পাওয়া যায়, ওকে অপশন শিটটা তো নাই এই গাড়িটার সাথে এখন, বাট এই গাড়িটার অপশন রেট ছিল 4 আর মাইলেজ ছিল মাত্র 45,000 সামথিং। এখান থেকে দেখাটা ডিফিকাল্ট হয়তো না, 45,628 কিলোমিটার এখন দেখাচ্ছে। আর এটার ফুয়েল ইকোনমি যদি দেখানোর চেষ্টা করি যে কিরকম ফুয়েল ইকোনমি পায় গাড়িটা, 14.8 কিলোমিটার পার লিটার যাচ্ছে এই গাড়িটা। সো আপনি যেটা বলছিলাম 12 থেকে 15 কিলোমিটার মধ্যে আপনি শহরের মধ্যে এই গাড়িটা থেকে ফুয়েল ইকোনমি পেয়ে যাবেন। আর যেসব জায়গায় আপনি টাচ করবেন, যেমন ডোর প্যাড, এই পাশে জায়গাগুলো টাচ করবেন, এই সব কিছুতেই আপনি দেখবেন হচ্ছে গিয়ে সফট লেদার আপনি পেয়ে যাবেন। সো টাচ অ্যান্ড ফিল অনেক ভালো এইসব গাড়িগুলোতে। সাউন্ড সিস্টেম যথেষ্ট প্রিমিয়াম। এখানে আপনার টোটাল 6টা স্পিকার দেওয়া আছে, সামনে দুইটা ডোরে এরকম 2টা স্পিকার দেওয়া আছে, একদম লাস্ট রো সিটের এখানে 2টা স্পিকার দেওয়া আছে, আর এইখানে 2টা স্পিকার দেওয়া আছে। সো গাড়ির সাউন্ড সিস্টেম নিয়েও কোনো কমপ্লেন থাকবে না। বাট ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর শেয়ার করি, এটা অনেকেই যারা আমাদের কাছ থেকে এই স্কোয়ার পারচেস করার জন্য আসেন বা নোয়া পারচেস করার জন্য আসেন, একটা কমন মিসকনসেপশন নিয়ে ওনারা
মার্কেটে হয়তো বের হন, সেটা হচ্ছে গিয়ে জিআই প্রিমিয়াম বা নোয়া টপ প্যাকেজ, যেটা হচ্ছে SI-WXB। এই গাড়িগুলোর এই জায়গাটাতে একটা সিলিং টিভি অনেক গাড়িতে পাওয়া যায়, যেটা আসলে জাপানে যিনি ব্যবহারকারী থাকেন উনি এটা ইনস্টল করে নেন। বাংলাদেশে অনেকে মনে করেন যে নোয়ার টপ প্যাকেজ অথবা ভক্সির টপ প্যাকেজ অথবা এসকোয়ারের টপ প্যাকেজ, এসব গাড়িগুলোতে বাই ডিফল্ট ফিচার হিসাবে সিলিং টিভিটা থাকে, বাট ইন রিয়েলিটি আসলে সব গাড়িতে আপনি সিলিং টিভি পাবেন না, এটা টপ প্যাকেজ হলেও পাবেন না। অনেক এক্সআই প্যাকেজ মানে এসকোয়ারের বেসিক প্যাকেজ অথবা জিআই প্যাকেজের গাড়িতে আপনি সিলিং টিভি পেতে পারেন। নোয়ার বেসিক প্যাকেজ যেটা আমরা দেখাচ্ছিলাম নন হাইব্রিড এক্স প্যাকেজের গাড়িতে, সেটা তো আপনি সিলিং টিভি পেতে পারেন, বাট এটা একদম বাই ডিফল্ট ফিচার না। তো এই স্কোয়ার এবং নোয়া নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে আরো স্পেসিফিক্যালি দেখতে পারেন। আর যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে আমাদেরকে সরাসরি নকও করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে। আমাদের এই গাড়িগুলো সম্পর্কে আমরা আরো ডিটেইলে আপনার সাথে আলোচনা করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কাছে এই মুহূর্তে স্কোয়ার 3টা গাড়ি আছে, ইনক্লুডিং সেম কালার যেটা হচ্ছে কি মিকা ব্লু। এই মিকা ব্লু কালারের একটা গাড়ি আছে, পার্পল কালার একটা গাড়ি আমাদের ঢাকায় রেডি আছে, এবং ওয়াইন কালার একটা খুব রেয়ার কালার, ওয়াইন কালার একটা গাড়ি রেডি আছে আমাদের কাছে, যেটা হচ্ছে কি ভিতরে ব্রাউন লেদার ইন্টেরিয়ার। তো যারা স্কোয়ার পছন্দ করছেন বা কিনা প্ল্যান করছেন চাইলে শোরুমে চলে আসতে পারেন। এবং নোয়া আমাদের কাছে নন হাইব্রিড আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আর আরেকটা ছোট জিনিস দেখতে দেখতে আসলে মনে পড়ে যায়, আসলে আপনার এখন যে গাড়িগুলো আসতেছে স্কোয়ার জিআই প্রিমিয়াম এবং জিআই প্যাকেজের গাড়িতে কিন্তু সামনে 4টা পার্কিং সেন্সর এবং পেছনে 4টা পার্কিং সেন্সর আসে। এটা বেসিক প্যাকেজের কোনো নোয়াতে আপনি পাবেন না। সো নোয়াতে আসলে কোনো ধরনের পার্কিং সেন্সর নাই, বাট 2টা গাড়িতেই আপনি টয়োটা সেফটি সেন্স ফিচার অপশন সহ পেয়ে যাবেন। তো এই গাড়িগুলো খুব প্র্যাকটিক্যাল। এগুলো প্রাইস সম্পর্কে একটু বলি। নোয়া এক্স প্যাকেজের গাড়ি, যেমন এই গাড়িটা ছিল 4.60,000 কিলোমিটার মাইলেজ। আপনার যদি অ্যারাউন্ড 4 বা 4.5 50-60,000 কিলোমিটার মাইলেজের গাড়ি হয়, সেসব ক্ষেত্রে আপনি এই গাড়িগুলোর টেন্টেটিভ প্রাইস, অ্যাপ্রক্সিমেট প্রাইস অ্যাজ অফ টুডে এইসব গাড়িগুলো অ্যারাউন্ড 36 to 38 লাখ টাকার মধ্যে বিক্রি হবে। এটা এক্স এবং জি প্যাকেজের জন্য বললাম। এসআই বা SI-WXB প্যাকেজের গাড়িগুলো, এই গাড়িগুলোতে আপনি 42-43 লাখ থেকে শুরু করে 45 লাখ টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন। আর একমাত্র নোয়া কিনেন অথবা স্কোয়ার কিনেন অথবা বক্সি কিনেন, এই গাড়িগুলো যদি নন হাইব্রিড হয় আপনার হাতে একটা অ্যাডিশনাল অপশন আপনি এই গাড়িগুলো থেকে পাবেন, সেটা হচ্ছে কি এই গাড়িগুলোতে তখন আপনার সানরুফ এবং মুনরুফ সহ আসে। সো হাইব্রিডের কোনো স্কোয়ার নোয়া বা বক্সিতে আপনার কিন্তু সানরুফ মুনরুফ আসে না। একমাত্র নন হাইব্রিড ভেরিয়েন্টের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আপনি সানরুফ এবং মুনরুফ অপশন সহ পাবেন। সানরুফ বা মুনরুফ যদি গাড়িতে অ্যাডিশনাল থাকে সেক্ষেত্রে আপনার গাড়ির প্রাইস 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ডিফার করতে পারে, বাট ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে আসলে গাড়ির অকশন রেট, মাইলেজ এবং গাড়ির কালার এগুলোর উপরে। হাইব্রিড ভেরিয়েন্টের কোনো গাড়িতে লাইক স্কোয়ার আপনি টপ প্যাকেজ কিনেন অথবা নোয়া কিনেন, কোনো গাড়িতে আপনি সানরুফ মুনরুফ পাবেন না। তো স্কোয়ারের কথা যদি বলি, স্কোয়ারের বেসিক প্যাকেজ এটা এক্সআই প্যাকেজের গাড়িগুলো যদি আপনি হাইব্রিড পারচেস করার প্ল্যান করেন, অ্যারাউন্ড 32 থেকে 30, আমি যেগুলো বলতেছি সেগুলো সবগুলোই হচ্ছে কি আপনার 4 বা 4.5 অ্যারাউন্ড 50-60,000 কিলোমিটার মাইলেজ। এই গাড়িগুলো আপনার 35-36 লাখ টাকা বাজেট পর্যন্ত হতে পারে। আর জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়িগুলো আপনার অ্যারাউন্ড 39 থেকে 41 লাখ টাকা বাজেট পর্যন্ত হতে পারে। তো এগুলো সবকিছু ডিপেন্ড করবে আসলে গাড়ির কন্ডিশন, মাইলেজ এবং প্যাকেজের উপরে এবং অবশ্যই কালারটার উপরে। তো যদি আপনার বাজেট আমি যেরকম রেফারেন্স বললাম এই রেফারেন্সের থেকেও আপনি আরো কম বাজেটে কেনার প্ল্যান করেন, সেক্ষেত্রে ইউ হ্যাভ অ্যান অপশন, আপনি চাইলে এটা প্রি অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার বাজেটকে বেস্ট ম্যাচ করে একটা গাড়ি সোর্স করতে পারেন আমাদের মাধ্যমে। আমরা চেষ্টা করবো 40 থেকে 50 ডেজের মধ্যে আপনাকে গাড়িটা তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের কাছে যেটা বলছিলাম স্টকের আপডেটটা, আমাদের কাছে স্কোয়ার 3টা কালার অ্যাভেলেবেল আছে,
এরকম মিকা ব্লু একটা, পার্পল কালার একটা, এবং হচ্ছে গিয়ে ওয়াইন কালার একটা, যেটাতে আবার ইন্টেরিয়রটা হচ্ছে ব্রাউন। সো এগুলো সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আপনি চাইলে যদি এসকোয়ার বা নোয়া বা এরকম এমপিভি 7 সিট কেনার প্ল্যান করেন, হাইব্রিড অথবা নন হাইব্রিড, আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের ওয়েবসাইট থেকে চেক করতে পারেন, এবং আমাদেরকে এই ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে আমাদের যে গাড়িগুলো আছে অথবা আপনার রিকোয়ার্ড গাড়িটা জাপানের লাইভ অকশন থেকে সোর্স করে দেওয়ার জন্য। আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে সরাসরি আমাদেরকে নক করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা আপনারা যারা জানেন না, www.automojapan.com.bd এই ওয়েবসাইট অ্যাড্রেসে গেলে আপনি ইনশাল্লাহ সবগুলো স্টক অ্যাট এ গ্ল্যান্স সবগুলো চেক করতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা গাড়ির অকশন শিট দেওয়া থাকে। আমরা চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে জেনুইন অকশন শিট এর ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। আপনি যখন একটা জেনুইন অকশন গ্রেড এবং মাইলেজের গাড়ি পারচেজ করবেন, দিস ইজ 100% কনফার্ম যে আপনার গাড়িটার পারচেজ প্রাইসটা, মানে গাড়িটার ভ্যালুটা আপনি কনফার্ম করতে হবেন যে হ্যাঁ, দিস ইজ দ্য পারফেক্ট ভ্যালু ফর মানি। আপনি একটা ইনফেরিয়র অকশন গ্রেড এবং হাই মাইলেজের গাড়ি, বিশেষ করে যখন আমরা নোয়া বা এসকোয়ার এই ধরনের এমপিভি কেনার প্ল্যান করি, স্পেশালি আবার নন হাইব্রিড, সেসব ক্ষেত্রে আসলে অনেক হাই মাইলেজের গাড়ি থাকে। আপনার যদি খুব হাই মাইলেজের গাড়ি মার্কেটে পছন্দ না হয়, আপনি চাইলে এরকম মডারেট টু লো মাইলেজের গাড়ি আপনি চাইলে পারচেস করতে পারেন। সেক্ষেত্রে আপনার বাজেট কিছুটা বেশি লাগলেও আপনি গাড়ি থেকে লম্বা সময় ধরে ইউটিলিটি দিতে পারবেন। তো যারা শুধু গাড়িটাকে একটা খরচ হিসেবে কনসিডার করেন না, যারা এটাকে একটা অ্যাসেট হিসেবে এবং লম্বা সময় ধরে ব্যবহার করা এবং রিসেল এইসব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে কনসিডার করেন, তারা চাইলে একটু ভালো প্রাইস দিয়ে ভালো অপশন গ্রেড এবং ভালো মাইলেজের গাড়িটা পারচেস করতে পারেন। বাজেট এবং প্রেফারেন্সের ম্যাচটা যদি আপনি প্রপারলি ঢাকা বা পোর্টের কোনো স্টক থেকে ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডারে ডেফিনেটলি আপনার বেস্ট প্রাইসে একটা বেস্ট গাড়ি আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব। আজকে ভিডিও পর্যন্তই। আমরা চেষ্টা করব আমাদের আপকামিং যেগুলো গাড়ি থাকবে এবং স্টকে যে গাড়িগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করব। যেসব বিষয়গুলো আমাদের কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট জানানো, একটু শেয়ার করলে আপনাদের পারচেজ প্রসেসটা আরো ইজি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা রেগুলারলি ভিডিও করার চেষ্টা করব। আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।